16 নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলা। ইসলাম থেকে বের করার মূলনীতি। তাই মুসলমান ভাই ও বোনেরা, যখন কথা বলবেন খুব সাবধানে বলবেন, আর এসব কথা ভুলেও কখন মুখে আনবেন না। আল্লাহ তাআলা সকল শিরক কুফর থেকে হেফাজত করুক। আমিন। ষোলোটি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি। 1. আল্লাহ লাগে ইল্লাও লাগে। 2. তোর মুখে ফুল চন্দন পড়ুক। ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী। 3. কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট হিন্দু দেবীর নাম। তাকে পাবার জন্য কষ্ট করছেন। 4. মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? মহাভারত একটি উপন্যাস যা সব সময় অশুদ্ধ। 5. মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটি ইসলামের নামে কটূক্তি করা। 6. লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী বলা। হিন্দুদের দেব দেবীর নাম লক্ষ্মী, তাই ইসলামে এটি হারাম। 7. কোনো ওষুধকে জীবন রক্ষাকারী বলা। জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। 8. দুনিয়াতে কাউকে শাহেনশা বলা। এর অর্থ রাজাদের রাজাধিকার। 9. নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসী পাতা বলা। এটি অনিসলামিক পরিভাষা যা হারাম। 10. ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা। এটি শিরক, ইসলামের সবচেয়ে বড় পাপ। 11. ইয়া আলী, ইয়া রাসূল বলে ডাকা, মানে দোয়া করা অর্থে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু প্রার্থনা করা শিরক। 12. বিসমিল্লাহ গলদ বলা। এটি সরাসরি কুফরি। 13. মৃত্যুর সাথে পাঞ্জালোরা বলা। কুফরি বাক্য, তাই সাবধান। 14. মধ্যযুগ বর্বরতা বলা। মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ। 15. মন ঠিক থাকলে পর্দা লাগে না। ইসলাম ধ্বংসকারী মতবাদ। 16. নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলা। ইসলাম থেকে বের করার মূলনীতি। তাই মুসলমান ভাই ও বোনেরা, যখন কথা বলবেন খুব সাবধানে বলবেন, আর এসব কথা ভুলেও কখন মুখে আনবেন না। আল্লাহ তাআলা সকল শিরক কুফর থেকে হেফাজত করুক। আমিন।